আজ আবার ফার্স্ট সকালবেলায় উঠে পালিয়ে এসেছি ছুটতে। সামনে পরীক্ষার জন্য হয়তো প্রতিদিন আসা হয়নি, কিন্তু আজকে কি করবো বলো, অনেক দিন ঘরে বসে থাকলে না পায়ে একটা লাগে, পায়ে কীরকম কীরকম একটা ফিল হয় আর কি। এর জন্য ঘরে বসে থাকি না, সারাদিন তো ঘরে বসে বুঝতে পারছো। আর সিলেবাস কমপ্লিট করা হয়নি, অন্য যেহেতু আমি একটা কাজ করি তার জন্য। আর এসছি, 1 ঘন্টা থাকবো, 1.5 ঘন্টা থাকবো মাঠেতে, চলে যাবো। এমনি ছুটেই যাই, এমনি তো ঘরেতে বসে থাকতে থাকতে আড্ডা মারতে মারতে চলে যায় আর কি, ঘরে অন্য অন্য কাজ করতে করতে টাইমগুলো চলে যায়। আর ঘরেকে ঢুকলে না ওই ফোনটা ইউজ করা যাবে না, ফোন সুইচ অফ করে দিতে হয়। ফোন ইউজ করলে না ওই পড়াশোনাটা হয় না, বাস্তব কথা। এই করে করে অনেক টাইম লস হয়ে যায় আমাদের সবারই, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ছেলেদের এটাই হয় আর কি। নিজের কাজটা আগে করো, তারপর তুমি টাইম নষ্ট করবে, এটাই আমি বলবো। নাহলে আমার আজকের মতো সিচুয়েশানে, আজকে যেই সিচুয়েশানটা আছে আমার, আর তোমাদের সবার এই সিচুয়েশানটার সম্মুখীন হতে হবে। সবাই তোমরা জানো, জেনে শুনেও তোমরা ভুলভাল কাজ করো। কেন ভাই এরকম কাজ করো না? আমি জানতাম, আমিও করতাম, কিন্তু আমি ভেবেছিলাম যে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নেব, কিন্তু করতে পারিনি। তার জন্য আজকে আমাকে ভুগতে হচ্ছে, দেখতে পাচ্ছ। এতক্ষণ পর্যন্ত বন্ধু আমার আমি এসেছিলাম ছুটতে, সাইকেল নিয়ে আসছিলাম, কিন্তু এখন আবার হাঁটতে হচ্ছে, যেহেতু বালি খাদ, বালি আছে, তাই তোমাদের হাঁটতে হবে। রাস্তাটা অবস্থা দেখো, দেখো অবস্থা রাস্তার, কি করবে বলো, পাহাড়ের চূড়ের মতো বালি। হ্যাঁ, এখানে মিনিমাম 3 থেকে 4 কোটি টাকার বালি রয়েছে এই মুহূর্তে। এগুলো সমস্তটাই বালিতে ভর্তি থাকবে, ঠিক আছে? কথাটা মাথায় রেখো। এক কথায় তোমরা সবাই বলতে পারো নদীর ধারটা বানানো হয়েছে পায়খানা বসার জন্য। তবে গ্রামের মানুষের জন্য এক কথায় নদীর ধারটা পায়খানা বসার জন্যই, ঠিক আছে? প্রত্যেকটা মানুষ সকালবেলায় আসে পায়খানা বসতে নদীর ধারেতে। আর সব থেকে বড় কথা, আমরা ছুটতে আসি তো আমরা সব দেখতে পাই। আমি ছুটতে গিয়েছিলাম, এই বাড়ি এলাম। এখন যেহেতু কারেন্ট নেই, তাই হয়তো এই লাইটটা কীরকম একটা খারাপ আসছে আর কি, লাইটের ইমেজটা একদম পুরো যাচ্ছে তাই। আর যেহেতু আমার ঘরের অবস্থা, পেছনটা দেখতে পাচ্ছ মাটির ঘর। এখনও পর্যন্ত মানুষের যে মাটির ঘর হয় সেটা জানা ছিল না কারোর, হয়তো আজকের দিনে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। হ্যাঁ, আমাদের মাটির ঘর রয়েছে। হ্যাঁ, যদি আমি কিছু করি তবেই হবে পাকার ঘর, একমাত্র আমি ভরসা আমার মা বাবার, ঠিক আছে? এটাই কিন্তু তোমরা মাথায় রেখো, আর আমাকে সাপোর্ট করো, আমি যাতে কিছু না করলেও নিজের ইনকামটা যাতে করতে পারি। তারপর তো আমি পড়াশোনা করেছি, আর এই যে পড়াশোনা করতে করতে এই যে হাতের খাতা বইটা রাখাই আছে, আর অনেকক্ষণ ধরে তো পড়াশোনা করছি বা করব, তার জন্যই আমি এই বই ফই খুলে নিলাম। তার আগে আপনাদেরকে একটু বলবো যে আমি পড়াশোনাটা করব, আর যাই করবো আর কি। ভ্লগটা অনেক দিন আপলোড করা হয়নি, আমার চ্যানেলটাতে অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, রিচটা ডাউন হয়ে গেছে। আর আমি তো অনেক দিন মাঝে মাঝে ভিডিও আপলোড করি। আর আমি একটা কি করতে যাচ্ছি তোমাদেরকে যেটা জানাতে যাচ্ছি, আমি একটা ল্যাপটপ কিনছি। তার কারণ আমি না এই ফোনেতে প্রচুর টাইম নষ্ট হয়ে যাচ্ছে, সত্যি বলছি। আর ল্যাপটপ না কাজে ছাড়া ইউজ করা যায় না, সব জায়গায় নিয়ে যাওয়া যায় না। তার জন্যই আমি বিশেষ করে ল্যাপটপটা নিচ্ছি। আর ফোন থাকলে কী হয়, ফোনটা ইউজ করতে করতে না পুরো একদম টাইম লস, আর সমস্ত কিছু লস হয়ে যায়। তার জন্য এই ফোনটা একদম পুরো ছেড়ে দেবো আমি ভাবছি। আর সবথেকে বড় কথা, আমি চাকরির পরীক্ষার জন্য আমি অ্যাপ্লাই করব আস্তে আস্তে। তার জন্য আর কি ল্যাপটপটা হলে সমস্ত কিছুটাই আর কি আমার সুযোগ সুবিধা হয়। আর যেটা আর কি তোমরা সবাই ভালো করে বুঝো, যারা পড়াশোনা করো তারা একটু ভালো করে বুঝো। আর এই যেমন মাটির ঘর, পেছনের দেয়াল ফিয়াল তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব মাটি। আর আমার ঘরের পরিস্থিতি তোমরা সব বুঝতেই পারছো। হ্যাঁ, বুঝতেই পারছো। আর যেটা ক্যালেন্ডার আছে সেটা হচ্ছে মমতা দিদির দেওয়া। পশ্চিমবঙ্গের মানুষ যেহেতু, দিদি এখন আমাদের প্রাণ, থাকতেই হবে, কিছু করার নেই। আর ট্রোল করতে করতে যেহেতু যা কিছু বলেছি সেটাকে আলাদা ব্যাপার, কিন্তু এখন তো আলাদা ব্যাপার। আমি আসলে মনে প্রাণে দিদিরই ভক্ত, চাপ নেই, যাই করি করি নাই করি, যা বলেছি বলেছি, না বলেছি না বলেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, তুমি জীবনে কিছু করো আর নাই করো, অন্যের দিকে হিংসা করো না। হ্যাঁ, এতদিন ধরে আমি ছুটতে যেতাম না, কিছু করতাম না, ঘরেতে বসে থাকতাম, কিন্তু আমি এবার বুঝেছি পড়াশোনাটা একটা বিশাল দরকার, ভীষণ দরকার, ভীষণ। পড়াশোনা না করলে জীবন পুরো শেষ হয়ে যাবে, জীবন পুরো বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, পড়াশোনাটা আমাদের জীবনে প্রচণ্ড দরকার, প্রচণ্ড। কিছু করো আর নাই করো না, পড়াশোনাটা করো। আমি বলো পড়াশোনাটা করো। পড়াশোনা তোমাকে না জীবনে, তুমি কিছু নাই করো, তোমাকে পড়াশোনাটা তোমাকে সারা জীবনে কিছু একটা করতে সাহায্য করবে।
হ্যাঁ, আমার উচ্চ মাধ্যমিক পাস করেছি, আর এখন এই মুহূর্তে আমি গ্র্যাজুয়েশনে ফার্স্ট সেমিস্টার, পলিটিক্যাল সায়েন্স আমি অনার্স করছি। আর এই মুহূর্তে আমার ভালো করে পড়াশোনাটা করা দরকার, আর তার সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ এক্সামগুলোতে অ্যাপ্লাই করা দরকার, যেটা আমি মনে করি। অন্য টাইমে যে অন্য লাইনে যে পড়াশোনা করছো সেটা ঠিক আছে, কিন্তু সবথেকে বড় কথা, তুমি সরকারি একটা চাকরি পেয়ে গেলে তোমার জীবনটা একদম পুরো সেটেল, ঠিক আছে, পুরো একদম সেটেল হয়ে যাও ভাই। তুমি একটা, সবাই বলে না এই চাকরিটা খারাপ ওই চাকরিটা খারাপ, কিন্তু ভাই আমি একটা কথা বলবো, তুমি জীবনে সবথেকে বড় কথা হচ্ছে তুমি চাকরিটাকে তো ভাই পেয়ে দেখাও, এই চাকরিটা খারাপ ওই চাকরিটা খারাপ, তারপর তুমি বলবে। একটা চাকরি পেতে গেলে না জীবনটা পুরো জিউটি বেরিয়ে যাবে, ঠিক আছে, তারপর বলবে এই চাকরিটা খারাপ ওই চাকরিটা খারাপ। আর যারা চাকরির লাইনে একবার যায়নি তারা বলবে যে এই চাকরিটা খারাপ ওই চাকরিটা খারাপ, ঠিক আছে। একবার তোমাকে যে লাইনটা দিতে হয় না, তখন তুমি খিঁচে যাবে, বলে দিলাম, ঠিক আছে। তখন আর বলবে না যে এই চাকরিটা খারাপ ওটা খারাপ। একটা 10,000 টাকার চাকরির জন্যে লাইনের পর লাইন, তার থেকে তুমি মাঠে খাটলে সেই টাকাটা তোমার উঠে যাবে, ঠিক আছে, প্রতি মাসে, এটা বলে দিলাম। সবথেকে বড় কথা হচ্ছে, এটা বলছি, চাকরি যাই হোক করতে হবে, ঠিক আছে, কারণ কি সরকারি ডিউটি ভাই। হ্যাঁ, তুমি তো সেটা আর খারাপ কিছু করছো না, সরকারি ডিউটি করছো, চুরি তো করছো না। যেটা করবে সেটা সৎ পথে রোজগার করো। হ্যাঁ, এটা আমি বলবো বারবার, একটা মানুষকে আমি এটাই সাজেস্ট করি, যেটা করবে সেটা সৎ পথে করবে, চাকরি করলে সৎ পথেই করবে। যদি তোমার চুরি করতে হয় তো তোমার মানুষ হিসেবে জন্মানোর কোনো দরকার নেই। আমি এই যে পড়াশোনা করছি আর প্রত্যেকটা টপিক নিয়ে আমি ভিডিও আলোচনা করি, আমার এই রূপম, ওই যে মিস্টার রূপম, এই চ্যানেলটাতেই আমার আসবে সমস্ত রকমের ভ্লগ ভিডিও, যা কিছু করি সমস্ত কিছু, ঠিক আছে। আর কোনো স্পেসিফিক আমার চ্যানেল না, আমার হচ্ছে ভ্লগিং চ্যানেল। ঘরে যা কিছু হয় আমি সমস্তটা দেখাই, নিজে যা কিছু করি, যা কিছু করবো সমস্তটাই আমি দেখানোর চেষ্টা করি। আর রিলেজার বলে যেটা চ্যানেলটা ছিল সেটা তো ব্যান হয়ে গেছে, এখন আর একটা খুলেছি, দেখা যাক কী হয়। আর ডিজিট রূপম যেটা আছে সেই চ্যানেলটাতে কিছু সেটা ডাউন হয়ে গেছে, সেটা চাপ নেই। আর আসলে কী হচ্ছে জানো তো, মানে আমি ভাবি অনেক কিছু সম্বন্ধে ভিডিও বানাবো, কিন্তু টাকা না হাতে থাকলে না কোনো কিছু সম্ভব হয় না, আর এনার্জি থাকে না। কিন্তু তাই যেটা হয়, এটা কী হয়, আংবাং বকে দিলে এটাতে ভ্লগ তো হয়, ভ্লগ আর কি এরকমই, ভ্লগ হচ্ছে এরকমই বলতে গেলে, যা খুশি বলো, যা খুশি করবে, এখন ভ্লগটা এরকমই হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। আর একটা প্রফেশনাল ভ্লগার হতে গেলে তার মধ্যে সমস্ত রকম কোয়ালিটি থাকা দরকার, আর এই ফোনটায় দিয়েই আমি সমস্ত রকম ভিডিও বানাবো। আগে ভাই আমি ল্যাপটপটা কিনি, যত রকম ফটো ভিডিও আছে আমার নিজের, সমস্তগুলো আমি ল্যাপটপে ট্রান্সফার করব। তারপর আমি আমার ফোনটা পুরো রিল্যাক্স রাখবো, সমস্ত রকম ভিডিও বানাবো, তারপর ল্যাপটপে শেয়ার করব, ল্যাপটপ থেকে আমি ভিডিও আপলোড করব, স্পষ্ট কথা বাবু আমার, ঠিক আছে। কারণ আমাকে একটা ভ্লগিং চ্যানেল খুলতে হবে, খুলেছি, ভ্লগটাকে দাঁড় করাতে হবে। আমি যেহেতু একজন ভ্লগিং করতে ভালোবাসি, তাই ভ্লগটাকে দাঁড় করানো আমার কর্তব্য। ইন্টারন্যাশনাল ভ্লগার হয়ে আমি নিজে বাঁচতে চাই, নিজে অনেক কিছু দেখাতে চাই, নিজে ইতিহাস সম্পর্কে জানাতে চাই মানুষকে। মানুষের ইতিহাস সম্পর্কে জানানোটা খুবই কর্তব্য আমার মনে হয়। ওই চ্যানেলটাতে শুধুমাত্র ইতিহাস নয়, ওর সাথে সাথে ভূগোল সম্পর্কে জানানো আমাদের কর্তব্য, ঠিক আছে। আমাদের দেশের যে ভৌগোলিক অবস্থানগুলো, সেগুলো কিন্তু আমাদের দেশের মানুষই জানে না। দেশের কেন ক্ষতি হচ্ছে এত, দেশের মানুষ এত অকল্যাণকর জিনিসের মধ্যে কেন যাচ্ছে, সেগুলো আমরা জানি না। আমাদের সেগুলো জানানো প্রয়োজন মানুষকে, ঠিক আছে। ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, বাকি আর কি করবো। আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না, সাবস্ক্রাইবটা করো। বাই, ঠিক আছে, তাহলে ভালো থেকো। আর কিছু তো বলার নেই আমার। কারেন্ট এসেছে, এইমাত্র কারেন্ট এসেছে আর কি, তার জন্য তোমরা এই কোয়ালিটি দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে আমার মেন আসল ক্যামেরার কোয়ালিটি। ক্যামেরা বলতে ফোনের সেরকম দামি ফোনও না যে আমি ভিডিও বানাবো। আমি ভিডিও বানানোর জন্য আসলে আমি ফোনটা কিনিনি, এমনি নর্মাল ফোন কিনেছিলাম, 10,000 টাকা দাম, সেই স্কুল থেকে দিয়েছিলো সেরকম আর কি ফোন কিনেছিলাম, 8,000 টাকা দাম দিয়েছিলো। হ্যাঁ, অত কিছু ভেবে আমি ফোনটা কিনিনি, ভেবেছিলাম ওই ফোন করার জন্য হলেই চলে যাবে, আমার অত নেই, করবো কিন্তু এখন দেখছি না, এখন মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়াতে এমন হিসেবে পৌঁছেছে, ইনকাম একটা সোর্স হয়ে দাঁড়িয়েছে, একটা ছোটোখাটো হলো। তার জন্য আর কি আমি ভাবলাম যে ভিডিওটা করা যাক না, যা কিছু করি সব দেখানোর চেষ্টা করি, আগে উপভোগ তারপর ভিডিও। আমার হচ্ছে এরকমই, দেখাতে গেলাম নিজে আমি উপভোগ করতে যাচ্ছি একটা জায়গা, তার জায়গায় আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, এটা আমার পক্ষে সম্ভব না বাবু, কষ্ট কথা। আমি আগেতে অনেক করেছি, অনেক ছুটতে গেছি, অনেক, আমার চ্যানেলটা দেখলে তোমরা সব জানতে পারবে, অনেক ভিডিও দিয়েছি। কী হয়েছে? কিচ্ছু হয়নি, লাভ তো কিছু হয়নি, লাভ কিছু হবেও না। নিজে যাচ্ছ, নিজের কাজটা করো, দেখাবে পরে, যেটা করবে সেটা দেখানোর দরকার নেই, যেটা দেখানোর সেটা তুমি দেখাও, বাস্তব কথা বাবু আমার, ঠিক আছে।
লোকে কে কী বললো, কী ফুটবে কী ফাটবে, ওসব অনেকে অনেক কথা বলবে, ঠিক আছে? ওটা নিয়ে পড়ে থাকলে না তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না, বাস্তব কথা আমার। হ্যাঁ, আমি অত কিছু কারোর কথা কিছু মনে করি না, আমি নিজের মতো চলি, ঠিক আছে? ব্লগারের মতো চলবো, আর জ্ঞান যাকে দেওয়ার তাকে দেবো ভাই, যে নেবার সে নেবে, ঠিক আছে? জ্ঞান অযথা মানুষের কাছে দিতে নেই, তাহলে তোমার মান সম্মান থাকবে না, ঠিক আছে? অনেক মোটিভেশনাল স্পিকারকে দেখেছি আজকের দিনে তারা কোথায় গেছে, মাটিতে নেমে গেছে, কেন? পায়ের তলে চলে গেছে, কেন? নিজের জায়গাটা নিজে ধরে রাখতে পারেনি, ঠিক আছে? নিজের জায়গাটা নিজেকে ধরে রাখতে গেলে না তোমাকে নিজের ইউনিক কথা বলতে হবে, ঠিক আছে? কমেডি আকারে ব্লগ করতে হবে। আজকের দিনে এটাই হয়তো ফার্স্ট চ্যানেল হয়ে দাঁড়াবে, কমেডি আকারে ব্লগ। নর্মাল ব্লগ তো অনেকেই করে, কিন্তু কমেডি ব্লগ কজন করেছে? একটাও করেনি। এবার করবে, আমার এই চ্যানেল দাঁড়াবে, অবশ্যই দাঁড়াবে। তোমরা থাকো, সাথে থাকো, তাহলেই হবে। কিন্তু সাবস্ক্রাইবটা করো ভাই, তাহলেই হবে, বুঝতে পেরেছ? আর এটাতে তো শর্টস তো আপলোড করা হচ্ছে, চাপ নেই।